হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। অনেক দিন বাদে তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে এলাম। গরমের মরশুম প্রায় পড়েই গিয়েছে, শীত প্রায় চলে গেছে বললেই চলে। তো এই শীতের সময় আমরা সপরিবারে ঘুরতে চলে গিয়েছিলাম শ্রী স্বামীনারায়ণ মন্দিরে। এই স্বামীনারায়ণ মন্দিরের কথা অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না। এটা কলকাতায় অবস্থিত। আর এই মন্দিরটা সাধারণত মহারাষ্ট্রানদের মন্দির। তো এইখানে অনেক রকমেরই ঠাকুর রয়েছে, যেমন রাম, সীতা, বজরংবলী। শিবটা এত সুন্দর যে কি বলবো, ভিতরে ভিডিও করতে দেয়নি, বাইরেটাই এতটা সুন্দর যে কি বলবো। আর আমরা গিয়েছিলাম ঠিক দুপুর দুপুর টাইমে, বিকেল সন্ধে কাটিয়ে সেখান থেকে এসেছিলাম। আর মন্দিরটা দেখতেই পাচ্ছ, অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে তারপরে উপরে যেতে হয়, এবং নিচতলাটাই ছিল হচ্ছে শিব ঠাকুরের মন্দির, মিউজিয়াম টাইপের। যারা গিয়েছো তারা তো হয়তো জানো, আর যারা যাওনি তারা গেলে পারে জানতে পারবে। তো এই মন্দিরটা অনেকে পৈলান মন্দির বলেও চেনে। শুধু ভারতবর্ষে এই স্বামীনারায়ণ মন্দির রয়েছে তা নয়, ভারতবর্ষের বাইরে দেশ বিদেশেও এই মন্দিরটার অবস্থান রয়েছে। আর মন্দিরের কারুকার্য এত সুন্দর যে কি বলবো। আমরা তো আসতেই চাইছিলাম না। বেলা গড়িয়ে যখন সন্ধে হয়ে গেল, তখন মন্দিরটা দেখতে এত অপূর্ব লাগছিল যে কি বলবো, কারণ চারপাশটা আলোয় আলোকিত হয়ে গেল আর মন্দিরটা গোটাটা আলোয় ঝলমল করতে লাগলো। আর দেখতে এত অপূর্ব লাগছিল দূর থেকে বা কাছ থেকে, যে বলাই বাহুল্য। আমি এখানে গিয়ে জানতে পারি যে এই মন্দিরটা তৈরি হতে প্রায় 10 বছর সময় লেগেছিল।